নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা নিশ্চয়ই শুনেছেন আমাদের রাজ্যে সমস্ত টোটো চালকদের এবার তাদের টোটোগুলিকে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং সেটাও 30শে নভেম্বর 2025-এর মধ্যে। না করলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে বা ফাইন দিতে হতে পারে। তাই টোটো চালকদের বলবো যতটা দ্রুত সম্ভব রেজিস্ট্রেশন করে নিন। আর নিজের মোবাইল থেকেই কিভাবে অ্যাপ্লাইটা আপনি করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন। একটা পয়েন্ট আপনাদেরকে বলে দিই, যাদের টোটো লো স্পিড অর্থাৎ 25 থেকে 27-এর মধ্যে স্পিড, তারাই কেবলমাত্র এই পদ্ধতিতে রেজিস্ট্রেশন করবেন। যাদের হাই স্পিড তাদের আরটিও অফিস থেকে রেজিস্ট্রেশন হয় এবং তাদের টোটোতে সবুজ রঙের একটি নাম্বার প্লেটও লাগানো হয়। তো তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে আপনার টোটো রেজিস্ট্রেশন আপনি করবেন। এখানে টোটো রেজিস্ট্রেশন করার জন্য আমি একটি পোর্টালে এসেছি। এখানে সবার প্রথম আপনাদেরকে বলে দিই কয়েকটা কথা, যে এই টোটো রেজিস্ট্রেশন করতে গেলে কোন কোন ডকুমেন্টসগুলো নিয়ে তবে আপনি রেজিস্ট্রেশন করতে বসবেন। যেমন প্রথমে রয়েছে, যিনি টোটো চালক তার আধার কার্ড থাকতে হবে, ভ্যালিড আধার কার্ড। তারপরে তার আইডেন্টিটি প্রুফ থাকতে হবে, মানে ওই আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড যাই হোক, বা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ ব্যাংকের সমস্ত তথ্য, তার যেন একটা সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে। তারপর ভেহিকেল পারচেজ ইনভয়েস, অর্থাৎ আপনি যেখান থেকে আপনার টোটোটা কিনেছেন সেখান থেকে যেন একটা সঠিক বিল আপনাকে প্রদান করা হয়, সেই বিলটা আপনার কাছে থাকতে হবে। এবার এখানে একটা কথা বলে দিই, অনেকের হয়েছে কি অনেক দিন আগে টোটো কিনেছেন কিন্তু তার কাছে কোনো বিল নেই। যদি বিল না থেকে থাকে তাহলে এখানে একটা অপশান পাবেন আপনারা, ফর্মস ডাউনলোড। এখান থেকে একটা ফর্ম ডাউনলোড করা যায়। সেই ডাউনলোড করা ফর্মটাকে আপনি হাতে লিখে ফিল আপ করবেন, তারপর সেটাকে ছবি তুলবেন, তারপর সেটাকে এখানে রেজিস্ট্রেশন করতে গিয়ে আপনাকে অনলাইন আপলোড করতে হবে। সেই পদ্ধতি আমি বলবো, কিন্তু একটু শেষে বলবো। যাই হোক, এরপরে রয়েছে ভেহিকেল ফটোগ্রাফ, অর্থাৎ আপনার টোটোর একটা ছবি লাগবে। তারপর ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স লাগবে, আপনার ড্রাইভিং লাইসেন্সও থাকতে হবে এখানে বলা হচ্ছে, তবে আদতে কিন্তু নয়, সেটা একটা অন্য ব্যাপার, সেটাও আমি ভিডিওর মধ্যে বলবো। রয়েছে ডিলার ইনফরমেশন, অর্থাৎ আপনি কোথা থেকে টোটোটা কিনেছেন সেই ডিলারের ইনফরমেশন, মানে তার ইনফরমেশন বলতে এখানে ডিলারের দোকানের নাম বা তার ঠিকানা ইত্যাদি ইত্যাদি। আর এখানে রয়েছে সেলফ ডিক্লারেশন, যেটা আমি একটু আগে বলছিলাম। যদি আপনার টোটোর কোনো ধরনের কোনো বিল বা ইনভয়েস না থেকে থাকে তাহলে আপনাকে এই ফর্মস ডাউনলোডে গিয়ে একটা ফর্ম ডাউনলোড করতে হবে, যেটাকে বলা হচ্ছে সেলফ ডিক্লারেশন ফর্ম। সেটা হাতে লিখে ফিল আপ করে আপনাকে কিন্তু আপলোড করতে হবে। তাহলে এই সমস্ত কটা ডকুমেন্ট, অর্থাৎ মোটামুটি 8টা ডকুমেন্ট হাতে নিয়ে আপনাকে কিন্তু এই রেজিস্ট্রেশন করার জন্য বসতে হবে। তো খুবই সহজ ম্যাটার, আপনারা জাস্ট দেখতে থাকুন, মোবাইল থেকেই করতে পারবেন, আমি এখানে কম্পিউটারে করে নিচ্ছি। আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, যে ডকুমেন্টগুলো আপনাকে আপলোড করতে হবে সেই ডকুমেন্টগুলো হতে হবে 200 কেবির মধ্যে। এটা কিন্তু আপনাকে করে নিতে হবে। এই 200 কেবি কীভাবে করবেন সেটা যদি জানতে হয়, আমার অলরেডি ভিডিও দেওয়া আছে, আই বাটনে তার লিঙ্ক থাকবে। তো সেই ছবি আপনারা পিডিএফও নিতে পারেন, জেপিজিও করতে পারেন বা জেপিইজি করতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো পিডিএফ করার কোনো দরকার নেই, জেপিজি বা জেপিইজি নর্মাল কিভাবে করতে হয় তার ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়ে রেখেছি। তো সরাসরি এবার আমরা চলে যাব যে আপনি কিভাবে টোটোটা রেজিস্ট্রেশন করে নেবেন। তো প্রথমেই আপনি মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন, আমি সেটাই করছি। তো এইরকম গুগল ওপেন করার পর আপনি এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন না, এখানটায় শুধু লিখবেন টোটো রেজিস্ট্রেশন। এই যে আমি লিখলাম এখানে টোটো রেজিস্ট্রেশন, এটা লিখে সার্চ করবেন। পরের যে পেজটা ওপেন হবে সবার একদম প্রথমের লিঙ্ক দেখুন, টোটো এনরোলমেন্ট নাম্বার রেজিস্ট্রেশন পোর্টাল TTENWB.in। এই লিঙ্কটাতে আপনাকে ক্লিক করতে হবে। তাহলেই দেখুন যেখান থেকে আপনারা টোটো রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করবেন সেই অফিসিয়াল পেজটা কিন্তু এখানে খুলে যাবে। এখানে বিভিন্ন ধরনের অপশান রয়েছে, আপনি যে কোনো একটা অপশানে ক্লিক করে কিন্তু এই রেজিস্ট্রেশনটা করে নিতে পারেন। এখানে ডান দিকে একটা অপশান রয়েছে অ্যাপ্লাই ফর TTEN, এখানে নিচেও লাল কালারের বাটন রয়েছে অ্যাপ্লাই ফর TTEN নাও। তো আমি ধরুন এখানে অ্যাপ্লাই ফর TTEN নাও এই লাল বাটনটাতে ক্লিক করছি। তাহলেই আপনার সামনে একটা লগ ইন পেজ খুলে যাবে। যিনি টোটো চালক বা যিনি টোটোর মালিক তিনি এখানে তার মোবাইল নাম্বার দেবেন, মোবাইলটাতে যেন রিচার্জ করা থাকে, এখানে কিন্তু ওটিপি যাবে। তো এখানে মোবাইল নাম্বারটাকে পুট করবেন এবং নিচে সেন্ড ওটিপি বাটনটাতে ক্লিক করবেন। তাহলে আপনার মোবাইলে দেখবেন একটা 4 সংখ্যার ওটিপি যাবে, এখানে লেখা আছে দেখুন ওটিপি সেন্ড সাকসেসফুলি। এবার সেই ওটিপিটাকে আপনাকে এখানে লেখা আছে এন্টার 4 ডিজিট ওটিপি, এই বক্সটাতে আপনার মোবাইলে যে 4টি সংখ্যার ওটিপিটা গেছে সেটা এখানে লিখে ফেলতে হবে এবং নিচে ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করতে হবে। তাহলেই আপনার সাকসেসফুলি লগ ইন হয়ে যাবে। এবার আপনি কি করবেন, এখানে ডান দিকে দেখুন অ্যাপ্লাই ফর TTEN এই বাটনে ক্লিক করতে হবে। করার পর এখানে টোটাল 6টা স্টেপ রয়েছে, এই 6টা স্টেপ ফিল আপ করে তবেই কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। তো এখানে প্রথমেই দেখুন রয়েছে আধার নাম্বার, এখানে আপনি নিজের আধার নাম্বার বসিয়ে দেবেন। বসানোর পর এখানে
নিচে যে চেকবক্সটি রয়েছে এখানটাতে টিক মার্ক দিয়ে দেবেন এবং সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে অর্থাৎ আধারের সাথে সংযুক্ত যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে। এবার সেই ওটিপিটাকে এখানেতে লেখা আছে এন্টার 6 ডিজিট ওটিপি, 6 সংখ্যার একটা ওটিপি আপনার মোবাইলে যাবে, সেই ওটিপিটাকে এখানে লিখে ফেলবেন এবং এখানে ভেরিফাই ওটিপি বলে যে সবুজ বাটনটা রয়েছে এখানে ক্লিক করবেন। যদি আপনার মোবাইলে ওটিপি না যায় তাহলে এখানে রিসেন্ড ওটিপি বাটনটাতে ক্লিক করে আবার ওটিপি পাঠাতে পারেন। তো এখানে সমস্যা নেই, ওটিপি আমি পেয়ে গেছি, তাই ভেরিফাই ওটিপি বাটনটাতে ক্লিক করছি। দেওয়া মাত্রই আপনার আধার কার্ডের সমস্ত তথ্য এখানে অটোমেটিক্যালি চলে আসবে, আপনি এগুলো একটু দেখে নিতে পারেন। দিয়ে পেজটাকে একটু নিচের দিকে নামাবেন। এই জায়গায় আপনি কিন্তু কোনো কিছু এডিট করতে পারবেন না, তো সরাসরি এখানে নেক্সট বাটনটাতে ক্লিক করবেন। আপনার ফার্স্ট স্টেপ কমপ্লিট, এবার সেকেন্ড স্টেপের পালা। এখানেতে আপনাকে পার্সোনাল ডিটেলস দিতে হবে, অর্থাৎ নিজের বিস্তারিত তথ্য এখানে দিতে হবে। প্রথমে রয়েছে ব্লাড গ্রুপ, এখান থেকে আপনাকে নিজের ব্লাড গ্রুপ চুজ করে নিতে হবে। অবশ্যই কিন্তু এটা বাধ্যতামূলক যে আপনার ব্লাড গ্রুপ জানা থাকতেই হবে, তাই টোটো রেজিস্ট্রেশন করার আগে নিজের ব্লাড গ্রুপ চেক করিয়ে নিন। তো এখানে ব্লাড গ্রুপটা সিলেক্ট করার জন্য সিলেক্ট ব্লাড গ্রুপে ক্লিক করুন। এবার এখান থেকে এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, ও পজিটিভ ইত্যাদি রয়েছে, যেটা আপনার ব্লাড গ্রুপ হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তার ডান পাশে রয়েছে ব্যাংক নেম, অর্থাৎ আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, একটি সচল অ্যাকাউন্ট লাগবে। তো সেই কোন ব্যাংকের অ্যাকাউন্ট, তো এখানে সিলেক্ট ব্যাংক নেম করুন। এখানে বিভিন্ন ধরনের ব্যাংকের লিস্ট আপনারা পেয়ে যাবেন, তো সেই অনুযায়ী আপনার ব্যাংক নেমটাকে এখান থেকে চুজ করে নেবেন। তারপর এখানে রয়েছে আইএফএসসি কোড অথবা ব্রাঞ্চ, তো এখান থেকে আপনাকে ব্রাঞ্চ অথবা আইএফএসসি কোডটা সিলেক্ট করে নিতে হবে। এখানটায় ক্লিক করুন। দেখুন এখানে আইএফএসসি কোডগুলো কিন্তু প্রত্যেকটি রয়েছে। আপনি জাস্ট ব্যাংকের বইটা নেবেন, মানে ব্যাংকের পাস বইটা, তার প্রথম পাতাটা খুলবেন, দেখবেন সেখানেতে আপনার যে ব্যাংক আপনি চুজ করেছেন সেই অনুযায়ী সেখানে কিন্তু আইএফএসসি কোডটা লেখা রয়েছে। ভালো করে দেখে এখানে যে লিস্ট আছে সেখান থেকে মিলিয়ে সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নেওয়ার সাথে সাথেই এখানে যে ব্রাঞ্চটা, অর্থাৎ আপনার ব্যাংকটা কোন ব্রাঞ্চে রয়েছে দেখুন সেটা কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে সিলেক্ট হয়ে যাবে ডান পাশের ঘরে। এই জায়গাটা আপনাকে আর কিছু করার দরকার নেই। এরপর এখানে রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, নিজের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন এবং এখানে নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। 2 নম্বর স্টেপটাও কিন্তু আপনার কমপ্লিট। এবার 3 নম্বর, এখানে আপনার টোটোর ডিটেলসটা ফিল আপ করতে হবে। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমে রয়েছে রেভিনিউ ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনি কোন জেলায় বসবাস করেন সেই জায়গাটা আপনাকে মানে আপনার জেলাটাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে সিলেক্ট রেভিনিউ ডিস্ট্রিক্ট বাটনে ক্লিক করুন এবং এখান থেকে নিজের জেলাটাকে সিলেক্ট করে নিন। এখানে প্রচুর জেলার নাম দেওয়া আছে, অর্থাৎ সব জেলাগুলির নাম দেওয়া আছে, তো যেটা আপনার জেলা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে রয়েছে পুলিশ ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনার পুলিশ স্টেশনের জেলা কোনটা সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এই অপশানে ক্লিক করে যেটা আপনার পুলিশ ডিস্ট্রিক্ট হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে রয়েছে ডান পাশে পুলিশ স্টেশন, অর্থাৎ আপনার থানার নাম কি সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখুন অনেকগুলি থানার নাম দেওয়া আছে, যেটা আপনার থানা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে রয়েছে আরটিও অথবা এআরটিও, অর্থাৎ আপনার আরটিও অফিস কোথায় সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো তার আগে এখানে একটা জিনিস বলে দিই, দেখুন এখানে আমি যখন রেভিনিউ ডিস্ট্রিক্ট, পুলিশ ডিস্ট্রিক্ট এবং পুলিশ স্টেশন চুজ করলাম তখনই এখানে দেখিয়ে দিল দেখুন সিলেক্ট রুট অথবা জোন, নো রুটস অ্যাভেলেবেল, অর্থাৎ কোনো রুট এখানে দেওয়া নেই। মানে কি, যদি আপনি শহরাঞ্চলে বসবাস করেন তাহলে কিন্তু এখানে একটা রুট আপনার জন্য নির্দিষ্ট করে দেওয়া থাকতো, যে আপনি এই দিকে চালাতে পারবেন, ওই রাস্তায় চালাতে পারবেন, এই দিক দিয়ে চালাতে পারবেন না, তার জন্য একটা নির্দিষ্ট ম্যাপ থাকতো। কিন্তু গ্রামাঞ্চলে যে সমস্ত টোটো চালকরা রয়েছেন তাদের জন্য কিন্তু এখনও কোনো রুট ম্যাপ তৈরি করে দেওয়া হয়নি, তাই এখানে লেখা আছে নো রুটস আর কারেন্টলি অ্যাভেলেবেল ফর দ্য সিলেক্টেড পুলিশ স্টেশন, অর্থাৎ আপনি যে পুলিশ স্টেশন এখানে চুজ করলেন সেই অনুযায়ী কিন্তু এখনও কোনো রুট নেই। তো এইসব ভাবনা চিন্তার আপাতত কোনো কারণ নেই যারা গ্রামাঞ্চলে বসবাস করেন। এরপর এখানে রয়েছে আরটিও অথবা এআরটিও, এখান থেকে আরটিও অফিসের নামটা আপনি সিলেক্ট করে নেবেন। এখানে একটাই অপশান আসছে, আপনার ক্ষেত্রে অনেকগুলি অপশান আসতে পারে, তো যেটা আপনার আরটিও অফিস হবে সেটা এখানে সিলেক্ট করবেন। তারপর পেজটাকে নিচের দিকে নামাবেন। এরপরে রয়েছে টোটো মেক অর ম্যানুফ্যাকচারার টোটো, আপনার টোটো প্রস্তুতকারক যে সংস্থা অর্থাৎ টোটো কোম্পানিটার নাম সেটা আপনার টোটোর গায়ে লেখা থাকতে পারে বা আপনার বিলে লেখা থাকতে পারে, সেটা এখানে লিখে দেবেন টোটো মেক বা ম্যানুফ্যাকচার এই জায়গাটাতে। তারপর টোটো মডেল, এটাও কিন্তু আপনি টোটো তার যে বডি সেখান থেকে দেখে লিখতে পারেন, বা আপনার বিলে যদি লেখা থাকে সেটাও কিন্তু আপনি লিখতে পারেন। এরপর রয়েছে চ্যাসিস নাম্বার, প্রত্যেকটি গাড়ির একটি করে চ্যাসিস নাম্বার দেওয়া থাকে, আপনি টোটোর তলার দিকে বা গায়েতে যেখানে হোক চ্যাসিস নাম্বার পেয়ে যাবেন বা বিলেতেও পেয়ে যাবেন, যাই হোক চ্যাসিস নাম্বারটা এই জায়গায় লিখতে হবে। মোটর নাম্বার যেটা রয়েছে সেটাও আপনি বিল থেকে পেতে পারেন, বা যে মোটরটা রয়েছে তার গায়ে লেখা থাকতে পারে, তো সেখান থেকে মোটর নাম্বারটা সঠিকভাবে লিখবেন। এরপর রয়েছে মোটর পাওয়ার কত রয়েছে, বলছে নট মোর দ্যান 2 কিলোওয়াট, 2 কিলোওয়াটের বেশি কিন্তু পাওয়ার হওয়া যাবে না। তো এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানেতে আপনি মোটর পাওয়ার কত রয়েছে দেখবেন মোটরের গায়েতেই লেখা থাকে বা বিলেতেও লেখা থাকতে পারে, তো এখানে লিখে দেবেন। ভালো করে লক্ষ্য করবেন 2 কিলোওয়াটের বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু এটা লো স্পিডের নয়, তখন কিন্তু হাই স্পিড হয়ে যাবে, তাহলে কিন্তু আপনি রেজিস্ট্রেশন আপাতত করতে পারবেন না, এই জায়গাটা মাথায় রাখবেন। তারপর রয়েছে টোটো
রং, টোটোর কালার কি রয়েছে। এবার ধরুন কোনো কোনো টোটোর একটাই কালার হয়, কোনো কোনো টোটোর ভ্যারাইটি কালার হয়। তো দেখবেন যে রংটা বেশি পরিমাণে রয়েছে, ধরুন সাদা নীল বেশি পরিমাণে রয়েছে, তাহলে লিখবেন হোয়াইট অ্যান্ড ব্লু। যদি বেশি থাকে রেড অ্যান্ড ব্লু, এরকম যেমন যে কালারটা আপনি বেশি রয়েছে সেইটাকে দিয়েই কিন্তু এখানে টোটোর রংটা লিখে ফেলবেন। এরপরে রয়েছে WBACDCL মিটার নাম্বার, অর্থাৎ আপনি যে মিটার থেকে এই টোটোটাকে চার্জ করেন সেই মিটারে দেখবেন একটা নাম্বার দেওয়া রয়েছে। এখানে ভুল করেও কিন্তু আপনার ইলেকট্রিক বিলে যে কনজিউমার নাম্বার রয়েছে সেটা কিন্তু লিখবেন না। কনজিউমার নাম্বারের কথা এখানে বলা হয়নি। আপনার মিটারটাকে লক্ষ্য করবেন, দেখবেন ওখানে একটা মিটার নাম্বার লেখা আছে, বা আপনাকে যে বিলটা দেওয়া হয় সেই বিলটার উপরের দিকে যেখানে কনজিউমার নাম্বারের কথা লেখা থাকে সেখানেই দেখবেন লেখা আছে মিটার নাম্বার। তো যাই হোক, এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখবেন, বা যদি আপনাদের মনে হয় এই জায়গাটা দেবেন না তো কোনো অসুবিধা নেই। দেখুন এখানে অপশনাল লেখা আছে, অর্থাৎ আপনি যদি WBACDCL মিটার নাম্বার মানে আপনার বাড়ির মিটার নাম্বার যেটা থেকে টোটোটাকে চার্জ করেন সেটা যদি না দিতে চান কোনো অসুবিধা নেই। এরপরে রয়েছে DL নাম্বার বা ড্রাইভিং লাইসেন্স নাম্বার, এটাও অপশনাল, যদি আপনার থেকে থাকে তাহলে দেবেন, যদি না থেকে থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই। এরপর এখানে রয়েছে দেখুন সিলেক্ট ইফ সেলফ ড্রাইভেন। এবার ব্যাপারটা হচ্ছে যে যদি আপনি টোটোটা নিজেই চালান তাহলে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। ধরুন এখানে সিলেক্ট বাটনটাতে ক্লিক করছি, যদি আপনি নিজেই চালান তাহলে ইয়েস বাটনে ক্লিক করবেন। আর যদি অপরে কেউ টোটো চালায় মানে আপনি মালিক হন কিন্তু অন্যকে ভাড়া দিয়েছেন তাহলে সেক্ষেত্রে নো বাটনটাতে ক্লিক করবেন। এবং সাথে সাথে আপনাকে কি করতে হবে, যদি আপনি টোটোটা না চালিয়ে অন্য কাউকে চালাতে দেন সেই ড্রাইভারের নামটা এই জায়গায় লিখতে হবে, ড্রাইভার নেম, তার মোবাইল নাম্বার এই জায়গায় দিতে হবে, এবং যদি তার ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে সেটা এখানে দিতে হবে। যদি তার ড্রাইভিং লাইসেন্স না থেকে থাকে তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু থাকলে অবশ্যই দিয়ে দেবেন, এটা আপনার সেফটি। এরপরে যে জায়গাটায় চলে আসবো এখানটায় রয়েছে ড্রাইভার ফটো, অর্থাৎ এই জায়গাটাতে আপনাকে কিন্তু ড্রাইভারের ফটো দিতে হবে। এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝে নেবেন, ফটোটা কত সাইজের হবে, ম্যাক্সিমাম 200 KB সাইজের হবে। তাহলে এই জায়গাটা ভালো করে বুঝে নিন। যদি আপনি নিজে চালান তাহলে সেক্ষেত্রে কিন্তু এত ডিটেল হবে না। যেমন ধরুন আমি এখানে নিজে চালাই বলে ইয়েস সিলেক্ট করে দিচ্ছি, দেখুন এখানে আপনার ছবিও দিতে হচ্ছে না, কিছুই দিতে হচ্ছে না আপনার ডিটেল, শুধু যেটা দিতে হচ্ছে ফটো অফ দ্য টোটো, আপনার নিজের যে টোটো সেটার একটা ছবি তুলে নেবেন এবং সেটাকে 200 KB সাইজের বানিয়ে নিয়ে এখানে ক্লিক টু আপলোড ফাইল এই বাটনটাতে ক্লিক করলেই যেখানে আপনার ফটোটা সেভ আছে, টোটোর ফটোটা সেভ আছে সেখানে চলে যাবেন, সেটার উপর ক্লিক করলেই দেখবেন অটোমেটিক্যালি সেটা সিলেক্ট হয়ে গেছে। তাহলে এটা গেল আপনার নিজের ব্যাপার। এবার যদি হয় যে টোটোটা আপনি নিজে না চালিয়ে অন্যজনকে দিয়ে চালাতে চাইছেন তাহলে সেক্ষেত্রে যেগুলো বললাম নো করেছি, তাহলে ড্রাইভারের নাম দিতে হচ্ছে, ড্রাইভারের মোবাইল নাম্বার দিতে হচ্ছে, ড্রাইভারের লাইসেন্স নাম্বার দিতে হচ্ছে, যদিও এটা অত্যাবশ্যকীয় নয়, এটা না দিলেও চলবে। এবার দিতে হচ্ছে কি ড্রাইভারের ফটো, যাকে চালাতে দিয়েছেন তার ফটোটা কিন্তু আপলোড করতে হবে। তাহলে সেক্ষেত্রে এখানে কি করবেন, এই যে ক্লিক টু আপলোড ফাইল এটাতে ক্লিক করলেই ড্রাইভারের যে ফটো সেটা আপনাকে তুলে রাখতে হবে আগে ভাগেই, সেই ছবিটাকে এখানে আপলোড করে দেবেন। তো যাই হোক, আমি ধরে নিচ্ছি যে আপনি নিজেই টোটোটা চালান, তাই এইসব ঝামেলার দরকার নেই। সরাসরি চলে আসছি আমরা টোটোর ছবি আপলোডের জায়গাটাতে। তো এখানে ক্লিক টু আপলোড ফাইল বাটনে ক্লিক করলাম, যেই ফটোটা আপনি আপলোড করলেন সঙ্গে সঙ্গে টোটোর ছবিটা কিন্তু এখানে শো করবে। তো যাই হোক, এরপরে সবার শেষে এখানে নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। 3 নম্বর স্টেপটাও আমাদের কমপ্লিট। এরপরে চলে আসছি আমরা 4 নম্বর স্টেপে। এখানে কি করতে হবে, ডিলার ডিটেলস, অর্থাৎ আপনি যার কাছ থেকে টোটোটা কিনেছেন সেই ডিলারের ডিটেলটা এখানে দিতে হবে। প্রথমে রয়েছে ডিলারের নেম, ডিলারের নাম এখানে মানে আপনি বিলটা নেবেন সেই বিলের ওপরে যার নাম লেখা থাকবে সেটাই হচ্ছে ডিলারের নাম। মানে ধরুন আপনি যদি বাইক কেনেন তাহলে সেই বাইকের দোকানের নামটা লেখেন না, তাহলে এখানে ডিলারের নাম বলতে এখানে কিন্তু ওনার দোকানের নামটাই এখানে লিখতে হবে। আর তারপরে রয়েছে ডিলার অ্যাড্রেস, সেটা কিন্তু আপনি বিলেই পেয়ে যাচ্ছেন, তো সেখানটা দেখে দেখে আপনি ডিলারের অ্যাড্রেসটাও লিখে ফেলবেন এবং এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর আমরা 5 নম্বর স্টেপটাতে চলে এলাম। এখানে কি বলা হচ্ছে রেফারেন্স ডকুমেন্ট ডিটেল, অর্থাৎ এখানে কিছু ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। যেমন প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে ডু ইউ হ্যাভ ইনভয়েস, আপনার কি বিল আছে, টোটো যখন কিনেছিলেন সেই ডিলারের কাছ থেকে যে বিলটা পেয়েছিলেন সেটা কি আপনার রয়েছে, যদি থাকে তাহলে এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন এবং এখানে নিচে আপনার বিল নাম্বারটা, ইনভয়েস নাম্বার দেখবেন দেওয়া থাকে, সেটা এখানে লিখবেন এবং আপনার বিলের ছবিটা এখানে আপলোড করবেন। সাইজটা কিন্তু ওই 200 KB, অর্থাৎ আগে থেকে আপনার বিলটার ছবি তুলে রেখে দেবেন, রেখে দিয়ে 200 KB সাইজের মধ্যে এখান থেকে বিলটা আপলোড করবেন। বিল আপলোড কিভাবে করতে হয় দেখুন, এখানে ক্লিক টু আপলোড ফাইলটাতে ক্লিক করবেন, তাহলে সরাসরি আপনার যেখানেতে গ্যালারিতে ছবিটা সেভ রয়েছে সেখানে চলে যাবে, সেটার উপর ক্লিক করবেন, তাহলে দেখবেন বিলটা এখানে এসে গেছে, এখানে শো করছে। তারপর আপনাকে যেটা করতে হবে নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যেতে হবে। এটা গেল যদি আপনার বিল থেকে থাকে। যদি আপনার বিল না থেকে থাকে তাহলে এখানে নো বাটনে ক্লিক করতে হবে। করার পর এখানে রয়েছে দেখুন ডাউনলোড টেমপ্লেট,
এই জায়গাটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো যেটা ডাউনলোড করলাম এরকম একটা ফর্ম আপনার সামনে আসবে, যেটাকে বলা হচ্ছে সেলফ ডিক্লারেশন টেমপ্লেট। এখানে আপনাকে কি করতে হবে, এখানে আপনার এই জায়গাটায় নিজের নাম লিখতে হবে। যদি আপনি পুরুষ হন তাহলে শ্রী এর মাথায় দাগ দেবেন, যদি মহিলা হন তাহলে SMTর মাথায় দাগ দেবেন, দিয়ে এখানে নিজের নামটা লিখবেন। এরপর এখানে বলা হচ্ছে সন ডটার অফ, অর্থাৎ এই জায়গাটাতে আপনাকে বাবার নাম লিখতে হচ্ছে। এই যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটা আপনি বাবার নাম লিখবেন। রিসাইডিং অ্যাট, এই জায়গাটা আপনি আপনার ঠিকানা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এবার চলে আসবেন নিচের দিকে। এই জায়গাটাতে আপনি টোটো যার কাছ থেকে কিনেছিলেন তার ডিটেলটা এই জায়গায় দিতে হবে। অর্থাৎ দেখুন এখানে লেখা আছে নেম অফ দ্য সেলার, আপনি কার কাছ থেকে কিনেছিলেন সেই সেলারের নাম বা সেই দোকানের নামটা লিখবেন। অ্যাড্রেস অফ সেলার, যেখান থেকে আপনি কিনেছিলেন সেই দোকানের ঠিকানাটা এখানে দেবেন। অ্যামাউন্ট পেড, কত টাকা দিয়ে আপনি কিনেছিলেন সেটা এখানে লিখে ফেলবেন। সমস্ত কটাই কিন্তু আপনাকে হাতে লিখতে হবে। এরপর এখানে বলা হচ্ছে আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য টোটো ওয়াজ নট প্রকিউরড বাই এনি আনফেয়ার অর ফ্রডুলেন্ট ওয়ে। এখানে পরিষ্কার বলা আছে যে টোটোটা আপনি কোনো অসৎ উপায়ে কেনেননি। তো যাই হোক, এই সমস্ত কিছু করে নিয়ে এখানটায় রয়েছে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এই জায়গাটায় নিজের একটা সই করবেন। সেটা বাংলায় করতে পারেন, ইংরেজিতে করতে পারেন, কোনো অসুবিধা নেই। বা যদি আপনি সই না করতে পারেন বাম হাতে টিপ ছাপ দেবেন, তাতেও কোনো অসুবিধা নেই। তো এখানে রয়েছে দেখুন ফটো আইডেন্টিটি কার্ড টাইপ, আধার, ভোটার, আধার। অর্থাৎ আপনি যে ডকুমেন্টটা দিতে চাইছেন, যদি আপনি আধার দিতে চান তাহলে এখানটায় লিখে দেবেন আধার, এই বানানটা দেখে দেখে। যদি আপনি ভোটার কার্ড দিতে চান তাহলে এই ভোটার কার্ড কথাটা এই জায়গাটায় লিখে দেবেন। দেওয়ার পর যদি আপনি আধার এখানটায় লেখেন তাহলে আধারের নাম্বারটা এই জায়গায় লিখতে হবে ফটো আইডেন্টিটি কার্ড নাম্বারের পাশে। যদি আপনি এই জায়গায় ভোটার কার্ড লেখেন তাহলে এখানে ভোটার নাম্বারটা লিখতে হবে। মানে এটা সোজা কথাই হচ্ছে ঘোষণাপত্র একটা। এবার এটা ইংরেজিতে রয়েছে, এটাকে আপনি প্রিন্ট করে নেবেন সবার আগে। এটা ডাউনলোড করে নিয়ে যদি যে কোনো সাইবার ক্যাফে বলুন বা নিজের মোবাইল থেকে বলুন, করতে গিয়ে এটাকে ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পর এই যে দেখুন এখানে যেটা ওপরে লেখা ছিল ইংরেজিতে সেটা এখানে লেখা আছে বাংলাতে। একই কথা, যেটা আপনার পছন্দ সেই জায়গাটা আপনি ফিল আপ করবেন। ফিল আপ করে নিয়ে ছবি তুলে নেবেন। তো ছবি তোলা হয়ে যাবার পর এবার কি করতে হবে আপনাকে, ওই ছবিটা আপনাকে এই জায়গাটাতে আপলোড করতে হবে। সেই আগের জায়গাটাতে আমরা চলে এলাম। এটা শুধুমাত্র যাদের বিল নেই বা ইনভয়েস নেই তাদের জন্য। তাহলে এখানে ক্লিক টু আপলোড ফাইলে ক্লিক করলেই আপনি ওই যে ছবিটা যেখানে রয়েছে সেখানটাকে সিলেক্ট করে নেবেন, দেখবেন এখানে চলে আসছে। মানে বিল থাকলে আপনাকে বিলের ছবি আপলোড করতে হতো, আর যেহেতু আপনার বিল নেই তাই আপনাকে একটা ঘোষণাপত্র দিচ্ছে, সেই ঘোষণাপত্রটা ফিল আপ করে আপনাকে নিজেকেই সই টই করে সেটার ছবিটা এখানে আপলোড করতে হচ্ছে। তো দেখুন যে বিলটা আমি আপলোড করলাম সেটা কিন্তু এখানে শো করছে, বা ওই সেলফ ডিক্লারেশন ফর্ম যেটা আপনি হাতে লিখে ফিল আপ করেছিলেন সেটা আপলোড করলেও কিন্তু এখানে শো করবে। তো আমাদের কাজ হচ্ছে এবার নেক্সট বাটনটাতে ক্লিক করে এগিয়ে যাওয়া। দেখুন আমাদের 5 নম্বর স্টেপটাও কমপ্লিট। এবার চলে আসছি আমরা শেষ স্টেপ, যেটা হচ্ছে ডিক্লারেশনের জায়গা। এখানে কিন্তু আরো অনেক কথা লেখা আছে, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস লেখা আছে। যেমন হচ্ছে যদি আপনি কোনো ফলস ইনফরমেশন দেন তাহলে কিন্তু আপনার 5,000 টাকা ফাইন হবে। তারপরে আপনি কিন্তু টোটোটাকে কোনো স্টেট বা ন্যাশনাল হাইওয়েতে প্রপার পারমিশন ছাড়া চালাতে পারবেন না। যে রাস্তায় বাস চলে, বাস রুট, সেই জায়গায় কিন্তু আপনি চালাতে পারবেন না। তারপরে রয়েছে উইল অপারেট অনলি ইন দ্য অ্যাপ্রুভ রুট, যদি আপনার যে রুট ম্যাপ রয়েছে আপনার টোটোর জন্য সেই রুটটা বাদ দিয়ে যদি আপনি অন্য কোনো রুটে চালান তাহলে সেক্ষেত্রে আপনাকে 500 টাকা ফাইন করা হবে। তারপর হচ্ছে আপনার টোটোতে একটা স্টিকার লাগিয়ে দেওয়া হবে আরটিও বা এআরটিও অফিস থেকে, সেই স্টিকার যদি আপনি তুলে দেন তাহলে আপনাকে 500 টাকা ফাইন দিতে হবে। তারপরে রয়েছে টিটিএন শ্যাল বি ভ্যালিড ফর 2 ইয়ার্স অ্যান্ড মাস্ট বি রিপ্লেসড উইথ পার্মানেন্ট ই রিক্সো রেজিস্ট্রেশন, মানে এই যে রেজিস্ট্রেশন আপনি করলেন এটা 2 বছরের ভ্যালিড থাকবে। তো এখানে এই টার্মস অ্যান্ড কন্ডিশনস মোটামুটি এই ধরনের কথাই বলা আছে। তো তারপর এখানে রয়েছে ফাইনাল ডিক্লারেশন বলে একটা জায়গা, এখানের বাম দিকটা যে বক্সটা আছে এটার উপর ক্লিক করবেন তাহলে টিক মার্ক হয়ে যাবে। তারপর নিচের দিকে পাবেন সাবমিট অ্যাপ্লিকেশন, এখানে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন। তারপরেই দেখুন আপনি যে অ্যাপ্লিকেশন সাবমিট করলেন দেখাবে ইওর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড, এবং এখানে আপনি একটা অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন। অবশ্যই এটা কিন্তু ছবি তুলে রেখে দেবেন মোবাইলেতে বা কোথাও লিখে রাখবেন, পরে কাজে লাগবে। তারপর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, তাহলে আবার আপনাকে ড্যাশবোর্ডে ফিরিয়ে নিয়ে আসা হবে। দেখুন এখানে যিনি অ্যাপ্লাই করলেন তার অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, তার নাম রয়েছে, এখানে স্টেটাস, অর্থাৎ এখানে স্টেটাসটা দেখাচ্ছে পেমেন্ট পেন্ডিং, মানে আপনাকে এবার টাকা পেমেন্ট করতে হবে। তো এটা পেন্ডিং রয়েছে, এটাকে সাকসেসফুল করব। তো এখানে দেখা যাক, দেখুন এখানে রয়েছে এই যে পেমেন্ট বলে যে অপশনটা, এই পেমেন্ট অপশন থেকে গিয়ে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। এবার এখানে একটা অপশন রয়েছে দেখুন ভিউ, এই বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে এখন পর্যন্ত টোটোর যে ডিটেলস বা আপনার ডিটেলস যা যা তথ্যগুলো দিলেন সেগুলো আপনি দেখতে পাবেন। তো যাই হোক এগুলো আমার দেখার দরকার নেই, সবই ঠিক আছে। তো আমি এখানে পেমেন্ট বাটনে ক্লিক করে পেমেন্ট করার জন্য এগিয়ে যাচ্ছি। তো দেখুন এখানে পেমেন্টের জায়গাটা চলে এসেছে, যিনি পেমেন্ট করছেন তার নাম, তার মোবাইল নাম্বার, তার অ্যাড্রেস এখানে শো করছে। এই সমস্ত কিছুই কিন্তু
আধার থেকে কালেক্ট করেছে, এই জায়গাটা কিন্তু আপনি এডিট করতে পারবেন। এবার যদি মনে হয় যে আপনার মেল আইডি আছে, সেই মেল আইডিটা আপনি লিখতে চান, তাহলে এখানে ইমেল অ্যাড্রেসের ঘরে ক্লিক করবেন, ক্লিক করে নিজের মেল আইডিটা লিখতে পারবেন। যদি না থাকে কোনো অসুবিধা নেই। এবার যে জায়গাটা আপনারা দেখে নিন, এখানে 2 ধরনের পেমেন্টের কথা বলা হচ্ছে। প্রথমত রয়েছে রেজিস্ট্রেশন প্লাস 1 ইয়ার রিনিউয়াল, মানে রেজিস্ট্রেশন ফিজ এবং তার সাথে 1 বছরের রিনিউয়াল। এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনাকে দিতে হচ্ছে ১৭৪০ টাকা। এবং এখানে কি কি পারপাসে টাকাগুলো নেওয়া হচ্ছে সেটাও দেওয়া আছে। রেজিস্ট্রেশন ফির জন্য ১,০০০ টাকা, 1 বছর রিনিউয়ালের জন্য ৬০০ টাকা, তারপর হচ্ছে ট্রানজাকশন ফি ৪০ টাকা আর ইউডিআইএন ফি ১০০ টাকা। মোট মিলিয়ে হচ্ছে ১৭৪০ টাকা, যদি আপনি এই অপশানটাকে সিলেক্ট করেন। এবার যদি মনে হয় যে না, আপনি রেজিস্ট্রেশন এবং তার সাথে ১৮ মাসের রিনিউয়াল নেবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে দিতে হবে ২,৯৪০ টাকা। এখানেও কিন্তু কি কি উপায়ে টাকাটা আপনার কাছ থেকে নেওয়া হচ্ছে সেটা দেওয়া আছে। যেটা আপনার জন্য সুবিধা হবে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন, তারপর নিচের দিকে আসবেন পেজের নিচের দিকে এসে এখানে রয়েছে রিভিউ পেমেন্ট ডিটেলস, এই বাটনে ক্লিক করবেন। আবার একবার পেমেন্টের ডিটেলসটা কনফার্ম করার জন্য বলবে, টোটাল ডিটেলসটা এখানেই দেওয়া থাকবে। পেজটাকে টেনে নিচের দিকে নিয়ে আসবেন এবং এখানে পে নাও অপশন পাবেন, এই পে নাও বাটনে ক্লিক করবেন। দেখুন আপনার পেমেন্ট ইনিশিয়েটেড হয়ে গেল, এখানে একটা রেফারেন্স আইডি শো করছে। তো ফাইনালি পেমেন্টের জায়গাটা চলে এসেছে এবং এখানে 4 মিনিট 52 সেকেন্ড বা 5 মিনিটের মতো আপনাকে টাইম দেওয়া হচ্ছে। এর মধ্যে কিন্তু আপনাকে পেমেন্টটা করতে হবে। পেমেন্ট দেখুন এখানে ২,৯৪০, মানে আমি এটাই সিলেক্ট করেছিলাম। এরপর পেজটা নিচের দিকে আসবেন, দেখুন এখানে অ্যামাউন্টটা শো করবে ২,৯৪০ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তো আপনি যেটা সিলেক্ট করবেন সেই ধরনের অ্যামাউন্ট কিন্তু এখানে আসবে। এরপর আপনি এখানে যে চেক বক্সটা রয়েছে এটাতে টিক মার্ক দিয়ে দেবেন, তারপর এখানে যে নেক্সট বাটন রয়েছে এটাতে ক্লিক করবেন। পরবর্তী যে পেজটা আসবে এখানে পেমেন্ট মোড আপনাকে সিলেক্ট করে নিতে হবে, এই বাটনটাতে ক্লিক করুন। এখানে দেখুন এসবিআই ইপে আছে লেখা, এটার উপর ক্লিক করে দিন। দেওয়ার পর এখানে রয়েছে ডান পাশে পে থ্রু, এই অপশানটাতে ক্লিক করুন। এখানে পেমেন্ট গেটওয়ে অথবা ব্যাংক এই কথাটা লেখা আছে, এটার উপর ক্লিক করুন। করার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করুন। আপনার একটা গ্রিপস পেমেন্ট আইডি এখানে জেনারেট হয়ে গেল, গভর্নমেন্ট রেফারেন্স নাম্বারও এখানে একটা রয়ে গেল। এটা আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন বা ছবি তুলে রাখবেন, কারণ যদি কখনো পেমেন্ট ফেলড হয় তাহলে এই জায়গাটা দিয়ে আপনি আবার পেমেন্টটা ফেরত পেতে পারেন। তো যাই হোক, এই সমস্ত কিছু ঠিক আছে, এখানে ওকে বাটনে ক্লিক করছি। করে পেজটাকে একদম নিচের দিকে নিয়ে চলে এলাম, দিয়ে এখানে অপশান পাবো আমরা পে নাও, এই বাটনে ক্লিক করতে হবে। মানে পেমেন্ট করার আগে বারবার কিন্তু পেমেন্টের জায়গাটা এদিক ওদিক করে আসছে। তো জাস্ট আপনারা একটু ওয়েট করবেন আর সবসময় পেজের নিচে নিয়ে আসবেন। এবার দেখুন আপনারা পেমেন্টের জন্য ভ্যারাইটি অপশান পেয়ে যাচ্ছেন। এখানে রয়েছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মানে আপনাদের এটিএম কার্ড যদি থেকে থাকে। সব থেকে সহজতর উপায় হচ্ছে ইউপিআই, মানে আপনার ফোনপে, গুগল পে ইত্যাদি দিয়ে আপনি পেমেন্টটা করে নেবেন। তো এখানে আমি এটার উপর ক্লিক করছি। তো এখানে চাওয়া হচ্ছে ইউপিআই আইডি, এই যে এই ইউপিআই আইডি, মানে নিচে দেখুন লেখা রয়েছে প্লিজ সিলেক্ট ইউপিআই পেমেন্টের অপশান, মানে আপনি এখানে আপনার ইউপিআই আইডিটা দিতে পারেন বা ইউপিআই কিউআর। তো এইভাবে দিয়ে আপনি কিন্তু পেমেন্টটা সাকসেসফুল করে নেবেন। সাকসেসফুল হয়ে যাওয়ার পরই আপনার মোবাইলে একটা এসএমএস চলে যাবে এবং সেখানে আপনার একটা যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটাও আপনি পেয়ে যাবেন। তো এই সহজ পদ্ধতির মাধ্যমেই কিন্তু আপনাদের যে টোটো রয়েছে, লো স্পিড টোটো, সেটা কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। এরপরেও যদি আপনাদের কোনো সাহায্যের প্রয়োজন হয় তো বা কোনো সমস্যা হয় তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো অবশ্যই আমাদের রাজ্যে বহু এরকম টোটো চালক আছেন যাদেরকে রেজিস্ট্রেশনটা কিন্তু বাধ্যতামূলকভাবেই করতে হবে। তাই সবার সাথে এই ভিডিওটি শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।